প্রথমেই এখানে উপস্থিত গুরুজনদেরকে প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। সবাই সব কথা বলে গেছে, কিন্তু আমি একটা কথা বলবো স্যারদেরকে, যে অনুষ্ঠানটা শুধু দুটো গান বা দুটো নাচ বা এটার উপর ভিত্তি করার জন্য না হয়, সেই অনুষ্ঠানটা যেন আমাদের যারা যুব জগৎ আছে সেই যুব জগতের জন্য একটা মেসেজ যায়। সেটা কীরকম হতে পারে? যেহেতু শান্তিনিকেতন নামটা আসছে এখানে, শান্তিনিকেতন মানে তো রবি ঠাকুরের ভাব, তার চিন্তাধারা, তার যে সৃজনশীল চিন্তা, সেটা কীভাবে ডে বাই ডে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা আমরা যারা যুব জগতে আছি বর্তমানে কোথাও একটা মঞ্চেতে যখন নাচ গান দেখতে যাই, সেটা আস্তে সেরকম ফিল আসে না, যেটা আমরা সবসময় বলি। এখন যারা আছি না, আমরা শান্তিনিকেতন চলে যাবো, ওইখানে দেখতে যাবো, ওইখানে দেখতে যাব। আমরা চাইলে ত্রিপুরাতেও সেই রকম একটা পরিবেশ তৈরি করতে পারি, যদি রবি ঠাকুরের ভাব, তার চিন্তাধারা যদি আমাদের মনের মধ্যে থাকে, উনি কি চেয়েছিলেন, উনি কি বোঝাতে চেয়েছিলেন, তো সেটার উপর একটু আলোড়ন করে যেন স্যাররা এরকম কালচারের পরিবেশ তৈরি করে, সেটাই আমি স্যারদের কাছে রিকোয়েস্ট করব। এই বলে আমার কথা শেষ করছি।